হ্যাঁ। এই যে শপথ নেওয়ার পরে আজকে আসলেন, জনস্রোত চৌরঙ্গি থেকে নিয়ে চাংড়াবান্ধা, এখন যাবেন মেকলিগঞ্জ, সম্বর্ধনা পাইলেন, এই সম্বন্ধে কি বলবেন? দেখুন, মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় যাওয়ার সুযোগ হয়েছে এবং মানুষের অক্লান্ত পরিশ্রম এবং এই পরিশ্রমের ফসল হিসাবে আজকে মেকলিগঞ্জে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত হিসাবে আমরা জয়ী হয়েছি এবং পশ্চিমবঙ্গের সরকারও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে অনেক আশা প্রত্যাশা রয়েছে এবং সমস্ত কিছু আশা প্রত্যাশা সরকার পূরণ করবে। স্বাভাবিকভাবে এই সংবর্ধনা এটা মানুষের হচ্ছে খুশি, মানে আনন্দের বিষয়। তো স্বাভাবিকভাবে আমরা সকলেই খুশি যে মেকলিগঞ্জে একটা দুর্নীতিগ্রস্ত সরকারের প্রতিনিধিকে আমরা এখান থেকে সরাতে পেরেছি এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে। প্রথম লক্ষ্য কি থাকবে আপনার এলাকাবাসীর জন্য? দেখুন, এলাকাবাসী প্রত্যাশা, আমরা নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। স্কুল, হসপিটাল এগুলো কি ভিজিট করবেন? অবশ্যই, শুধু স্কুল কলেজ নয়, সমস্ত জায়গায় ভিজিট হবে এবং আগামীকালকে এই বিষয়গুলো নিয়ে মানে সম্মানীয় ডিএম সাহেবের অফিসে সেখানে বৈঠক রয়েছে এবং উত্তরবঙ্গে আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বৈঠকে আসছেন। তো পশ্চিমবঙ্গের যে 50 বছর পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ, সেখান থেকে 50 বছর যাতে সামনের দিকে থাকে, উন্নয়নের দিকে থাকে, তার জন্য সেই লক্ষ্যে কাজ হচ্ছে। কালকে তো ডিএম এর সঙ্গে মিটিং, চাংড়াবান্ধা 4 কিলোমিটার খোলা সীমান্তবর্তী এলাকা আসছে, 3 বিঘা এলাকাটা খোলা সীমান্তবর্তী আছে, ওই কথাটা কালকে বুঝাবেন মিটিংয়ে? অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অলরেডি ঘোষণা করেছেন এবং সমস্ত ডিপার্টমেন্টকে বলে দিয়েছেন। অলরেডি সেই কাজ শুরু হয়েছে। বিএসএফের এই কাঁটাতারের বেড়া, সীমানা কাঁটাতারের বেড়া, যেখানে যা জমিন লাগবে সরকার তার বন্দোবস্ত করছে। 45 দিনের মধ্যে জমিন দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আশা করছি 1 বছরের মধ্যে সীমানার কাজ কমপ্লিট হবে। বিএসএফ জমি দেখাই দিচ্ছে, এতদিন সমস্যা ছিল কি চাংড়াবান্ধা ছটঘাট হয় না, বিএসএফ জমি দিয়ে দিচ্ছে। এখন এই যে ছটঘাট নির্মাণের জন্য বিহারি সম্প্রদায়ের জন্য আপনি কাজে যাচ্ছেন কুচবিহারে, এই বিষয় নিয়ে ডিএম সাহেব সহায়তা করবেন? দেখুন, শুধু শর্টঘাট বলে নয়, মেকলিগঞ্জের যাবতীয় যতগুলি সমস্যা আছে সমস্ত সমস্যা আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিএম সাহেবের ওখানে রাখবো এবং সরকারের কাছে আমরা রাখবো এবং আশা করছি এই সমস্যাগুলো সমাধান। কি বার্তা দিবেন আজকের দিনটা? আজকের দিনে কি বার্তা দেবো? মেকলিগঞ্জের মানুষ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হিংসা বন্ধ হবে। মেকলিগঞ্জে হিংসা কোনোদিন হতে আমরা দেব না। আপনি বিধায়ক হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখি হিংসাত্মক কাজকর্ম হচ্ছে, আপনার মেকলিগঞ্জ বিধানসভার কেন্দ্রে কোনো জায়গায় একটা গন্ডগোল হলো না, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেক হয় নাই, কারণটা কি? শুধু মেকলিগঞ্জেই নয়, গোটা পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা কোথাও হয়নি। 2-1 জায়গায় যেটা বিক্ষিপ্ত যেটা দেখা যাচ্ছে সেটা তৃণমূল বনাম তৃণমূলের গন্ডগোল চলছে এবং অনেক তৃণমূলের নেতা 4 তারিখের 12টার পরে গেরুয়া আবির লাগিয়ে অনেকে নিজেকে বিজেপি সেজে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। সেগুলোকেও আমরা পুলিশকে পুরোপুরিভাবে নির্দেশ দিয়েছি। কোনো রকমের অশান্তি, কোনো রকমের গণ্ডগোল বরদাস্ত হবে না। ভারতীয় জনতা পার্টিরও কর্মীরাও করবে না এবং অন্য কোনো দলের কর্মীরা এখানে করতে পারবে না। ধন্যবাদ আপনাকে।